আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম পিঠার আয়োজনে। মাঘ মাসের শীতে আমরা আজকে ভিজাইনা পিঠা বানাবো। তো এই পিঠাটা এই মাঘ মাস পৌষ মাস গেছে, আমরা 2-3 বার খাওয়া হয়ে যায়। একবার খাওয়া হয়েছে পৌষ মাসে 2 বার করে, এবারটা 3 বার। এখন এই মাঘ মাসে এখন চলবো পিঠাটা। এই যে ননদ আসছে, ননদের মেয়েরা সবাই আসছে। তো আমার ছেলে মেয়েরা ঢাকায় বাসায়, কিছু পিঠা আর কি বানাবো, কিছুটা একটু আলাদা করে রাখবো, ওটা আবার ঢাকায় পাঠাই দেবো, আর বাকিটা বাড়ির সবাই খাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা ভিজাইনা পিঠা কিভাবে বানাই। আমাদের সাথে থাকবেন। তো আমি এই যে ভিজাইনা পিঠা বানানোর জন্য কি কিনেছি এটা একটু বলি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে 5 কেজি দুধ, এখনো পানি দেওয়া হয় নাই, হয়তো হাফ কেজি পানি দেবো, একটু জ্বালাম করে ফেলবো। একদম দেশি খাঁটি গরুর দুধ। আর এখানে এই যে আতপ চাল ভাঙায় আনা হয়েছে, আর এই যে খেজুরের গুড় নেওয়া হয়েছে, আর যা যা লাগে এলাচ দারচিনি সবটাই। আর এখন হলো তাহলে আমি চুলার জালটা আগে ধরাই নেই, ধরাই আগে দুধটা জ্বালাম করব, তারপরে পিঠার শিরা বানাবো, একটার পর একটা বানাবো। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবেন মানিকগঞ্জের সবাই কিভাবে ভিজাইনা পিঠা খায়, কারণ এক এক দেশে এক রকম করে বানায়। তাহলে শুরু করে দেই, চুলার জালটা ধরাই দেই। চুলার জালটা ধরাই নিলাম। নেও এখন একটার পর একটা খালি বসাও, জ্বালাম হইতে থাক, তারপর শুরু করে দেবো। আজকে রাত 12টা পর্যন্ত সমস্যা কি, মজার পিঠা খাইবার গেলে তুই একটু রাত জাগতেই হইব, স্বাভাবিক। তাহলে আমরা এখন এই যে আগে দুধটা জ্বালাম করে নিই, আপনি এটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলক আসে গেছে। ঘন হইতে হয়, আর একটু জাল দাও, আর ঘন হয়ে যাবে। ভিজনে পিঠার ভিতরে সুন্দর করে জাল দিলে মুটা হয়ে সর পরে না, ওইগুলো দিয়ে ভিজনে পিঠা খাইতে হইলে মজা। মেলাক্ষণ জাল ফরন লাগবো। হ্যাঁ, আধা ঘন্টা দেওয়া হয়েছে, এক বলক আইলেও। অনেক জ্বালাম হয়েছে, অনেক হাসাহাসি হইল, 3 জন অনেক হাসাহাসি করলাম, ক্যামেরাম্যানও হাসলো। তারপরে শিরা বানাও। তো
জালাম হয়ে গেছে, নামাই নিয়ে এখন না হ্যাঁ। প্রায় 1 ঘন্টা জাল হইল, একদম করবো না, ঘন হয়েছে। এখন চুলার পাশে বসলে কি ভালো লাগে রে, তাইলে মাঘ মাসের শীত, কোন কোন শীত করছে মিষ্টি মিষ্টি লাগে। না ভালো তো বৃষ্টি জানি। এই পানিতে তো শিরা ভালো হইব। উঠাই দিই। বিসমিল্লাহ। এই যে শিরা বানানোর জন্য পানি বসাই দিলাম, একেবারে চকচকা পানি। বৃষ্টির পানিতে হ্যাঁ না বানাবো না, দুধ 5 কেজি প্রায় দুধ না জালাম করে 1 কেজি কমাই ফেলাইছি। যে হলুদ হয়েছে দেখো, এখন মনে হইতেছে যে একদম উপর দিয়ে হলুদ রনি করছে। যে জিনিসের যেটা ওইটা জ্বালাম না হইলে মনের মতো হইব না, না এই জন্য এতক্ষণ জ্বালাম করে নিলাম। বিসমিল্লাহ, গুড় দিয়ে দিলাম। কয়টা দিন? 3টা দিছি। দেওয়ার একটা, তারপর মিষ্টি দেখে লাগলে দুধ দিবেন। আরেকটা দিন? হ্যাঁ 4টা দিয়ে দিলাম। তো শিরাটা জ্বালাম হইতেছে, এখানে স্বাদ মতো লবণ দিছি একটু, আর হলো এলাচ দারচিনি দিয়ে দিছি। অনেকটা সময় নিয়ে জ্বালাম করতেছি। তুমি তো শিরা জ্বালাম করতে চাও বন্ধুরা, এই যে গরম পানি দিয়ে চাউলের গুঁড়িটা যে ভিজাই রাখছি, যতক্ষণ শিরা জাল হইব ততক্ষণ ভিজবো। এইভাবে ভিজাই রাখলে পিঠাগুলি একবারে ঝাঁঝরা হয়ে যাবো, আর ভিজানোর পরে এত বড় বড় একেবারে বড় বড় হয়ে যাবো, ভিজবো সুন্দর। বুঝো নাই? মানিকগঞ্জ যারা তো আমরা এইভাবে বানাই, এখন অন্য দেশের মানুষে কেমনে বানায় আমরা তো জানি না। এই যে দেখো না সুন্দর। গুড়িটা ভিজে রাখলে কি ফুলে সুন্দর, এই জন্য পিঠাটা ভালো হয়। এত এটা বাসনা, একবার মনে হইতেছে কি তুমি রস জল দিতে চাও, এইরকম গ্রান বাড়িছি, মুড অনেক ভালো। যখন যে আমরা ছোটবেলায় দেখছি রস জাল দিলে এরকম যখন হয়েছে কালার, সেন্টটাও বেরিয়েছে এরকম, একদম সেরকম না, তাতে মনে হইতেছে গুড়টা ভালো। তাতে মনে হইতেছে গুড়টা 2 নাম্বার না 1 নাম্বার। 400 টাকা কেজি, দামও যেরকম কাজও হয় সেরকম। এটা মনে হয় আমার একটু কইলা, ওই যে আমি কইছি যে পয়সাও ভালো ঘুরাইলো, এর জন্য করতেছে 2 নাম্বার গুড় আনছে, বুঝো নাই? তা না, ওই যে এর আগের বার গুড় আনছে ওটার সাথে মিলাই কইছে, কইলো ওইটা 250 টাকা কেজি, এটা 400 টাকা কেজি। আমি আবার কইলাম 400 টাকা কেজি দেখে একটা ভালো হইলো না, এই জন্য আমার কইলো ওটা 2 নাম্বার। না না গুড় ভালো আনছো, সরি এটা ভুল বুঝছিলাম। হয়ে গেছে। হয়ে গেছে। এখন 5টা চুলাই দিয়ে ফেলাও, একটা করে বানামু, একটা করে ভিজামু। এখন ছাকুন লাগবো, ছাকনি দড়ি, তারপরে কি করে দাও। ওই যে সামনে দৌড়ে আছে, পেয়েছি, ওই যে তোমার পিছনে দড়ি, এই তো পাইছি 2টা। আরো 2টা আছে। যাও ছাকনি ধরছি, এখন তুমি শিরাটা ঢাইলে দাও।
বিসমিল্লাহ। এখন তো বাসটাই মনে হয় পেটটা বইতে দেবো। সেই সে বাসা দিয়ে দিলাম। শেষ। এখন এই পাতিলটা একটু ধুয়ে আবার এটার মধ্যে ঢেলে নেব। দুইটাই বিজান লাগবো। এখন সাজ বসাই দিন। দেখো না দেও নাকে হাতে হাতেটা ভালো হয় বেশি। দেখো না দেও না তুমি শুরু করো, লাস্টে আমরা তো এক খোলা দিয়ে ট্রাই করো। মানে বিসমিল্লাহ। বসছে, সুন্দর হয়ে বসছে। তাহলে মা বসেন, এখন আপনি শুরু করে দেন। বিসমিল্লাহ করে সুন্দর হয়ে গেলে পিঠা। পয়লা খোলা একটু ছোট করে দোন লাগে না মা? পাঁচটার পিঠার স্বাদ এটা। পিঠে বানা নাই গে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা প্রথম খোলা দেখো না কি সুন্দর হয়েছে। আমরা প্রথম খোলাটা দিই নে, দ্বিতীয় খোলা মাসাল্লাহ ভালো হয়েছে। যত ঝালটা হইব তত পিঠা ভিজবে ভালো সুন্দর। বিসমিল্লাহ। দেখো পিছনটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ এই সাইকেল পিঠাটা একটুই হয় যে জালের বেশ কম।
এগুলো দিয়ে আর ফুলছি পিঠা অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা আমাদের গ্রাম্য পদ্ধতি, যা আগে এটা গুলায় রাখতে হয়, তারপরে একটু সুন্দর পিঠা হইলে মনে হয় যে মানে দিয়ে থাকে। সাদা পক্ষ করেছে 2 পিঠি সুন্দর হয়েছে। এই যে পিঠাটা কিন্তু এই যে শিরার ভিতরে দিতেছি, পরে বানানো হয়ে গেলে তখন আবার তো পিঠা তো এই যে এই পাতিলেরটা হয়ে গেছে, এখন রাখতেছে এই পাতিলে। তো এখন এই যে ঠান্ডা হয়ে গেছিল, আর একটু গরম করে নিলাম। দুধটা একটু গরম গরম দিলে ভালো হয়। এখন দিয়ে দিই পিঠার ভিতরে। কিছু না, একটা কমপ্লিট হইল, ঢেকে রাখি। এখন আবার এটা বানানো হইলে এই যে বাকি যে রেখে দিলাম এই দুধটা এই পাতিলে ঢেলে দেব। পিঠা যতই যে ছিটছিট করে এই আউট হইতেছে, তারপর ছিটকি হইতেছে, তাহলে মনে হয় পিঠা ভালো হইতেছে। এটাই নিয়ম চিচি পিঠা। মাছ কাটাটা আগে
তো বন্ধুরা, এই যে পিঠা বানাইতেছি, এই যে এক পাতিলে তো ভিজানো হলো, মানে সম্পূর্ণ করা হলো এটা, আর একটা হইতেছে। তো একই নিয়মে এটাও হইব। তো আজকে রাতে এ পর্যন্তই, আবার দেখা হবে কাল সকালে খাওয়া দাওয়ার সময়। আপনারা ভালো থাকবেন। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা তো বিশ্বাস সেই না, ভালো তৈরি, খারাপ হয় নাই, দারুণ হয়েছে। রসগোল্লা 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 আছে? না, পিঠা তো ভিজছে, ভালোই ভিজছে। হ্যাঁ দিচ্ছি। উনি হয়েছে, খারাপ না, দারুণ হয়েছে। একদম জমে গেল রে। মিষ্টি দারুণ পিঠা, দারুণ, একদম মম করে। হ্যাঁ, ভালো হয়েছে, সেরকম ভালো হয়েছে, একটা জমের মতো হয়েছে। সেরকম হয়েছে। শীতের দিনে ভিজনা পিঠা খাইতে লাগে মিঠা। মাঘ মাস এটা, মাঘ মাসে সেই মজা খাইলাম আজকে। হ্যাঁ, বারে মনটা বোঝা গেল। সেইটা দাও তো আমরা দেই, যদি কেউ আসে না তো আমরা খুশি। দাও সবসময় দেই। দাও সবসময় দিই। হ্যাঁ, কেউ আসে না, আসে না, সময় নাই। এখন সময় নাই, সবসময় বন্ধু খুব করি। আর যদি না আসতে পারেন তাহলে এমনি করে বানিয়ে খাইবেন, তাহলে পরে মজাটা বুঝবেন।
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পিঠাটা, হ্যাঁ। হুম তো বন্ধুরা, ভিজেনা পিঠা আমাদের ভালোই হয়েছে। ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে, যারা আমাদের ভিডিও দেখেন, কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এক একজনে একটা সাবস্ক্রাইব করে দিলে, আর যেভাবে বানাইলাম দেখলেনি তো, আমাদের মানিকগঞ্জের মানুষ এইভাবে ভিজানা পিঠা বানাই খায়, বাংলার গ্রামের ঐতিহ্য। গ্রামের ঐতিহ্য। তো আপনাদের দাওয়াত রইল, যদি আসতে পারেন তাতে আলহামদুলিল্লাহ খুব খুশি। আর যদি না আসতে পারেন, এভাবে বানাই খাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।